আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করছি বিকেল থেকে। তো দেখেন, দেখে কি মনে হচ্ছে বিকেল এখন? মনে হচ্ছে না এখন অনেক রাত হয়েছে কিংবা সন্ধ্যার পর। কিন্তু না, এখন কিন্তু বিকেল। আর বিকেল টাইমে কিন্তু প্রচণ্ড মেঘ হয়েছে, বৃষ্টি হচ্ছে। সাথে জোরে বাতাসও হচ্ছে। ঝড় না বললেই হয়। ঝড় হচ্ছে না কিন্তু প্রচুর বাতাস আর বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন বাজে বিকেল প্রায় ৫টা মতো। কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে। বাইরের অবস্থা দেখেন। এত ভয়াবহ অবস্থা, অন্ধকার হয়ে গেছে। কিন্তু একটু আ আরেকটা দিক থেকেও ভালো লাগছে যে কয়েকদিন ধরে একটানা প্রচুর গরম পড়ছে। তো এখন একটু স্বস্তি লাগছে। বৃষ্টি হয়ে একটু ঠান্ডা, ঠান্ডা ভাব হবে। যে পরিমাণ রোদ আর গরম পড়ছিল কয়েকদিন ধরে। তো দেখেন মনে হচ্ছে না যে এখন কিন্তু দিন, মনে হচ্ছে এখন রাত। কারণ দেখেন প্রতিটা বিল্ডিংয়ে লাইট জ্বলছে, প্রতিটা বাড়িতে লাইট জ্বলছে। তো সব মিলে ভালো লাগছে বৃষ্টিটার জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি ফুল দেখবেন। তো এর মধ্যে আমার ছেলে আবদার করেছে যে কিছু একটা বানায় দাও। তো এখন বাসায় সেভাবে কিছু নাই, কারণ আমি বাড়ি থেকে এসেছি। তো সিমাই আর দুধ ছিল বাসায়। তো ভাবছি একটু সিমাই রান্না করে দিই। তো এই যে আমার ছেলেকে সিমাই রান্না করে দিয়েছি। আর ভাত রান্না করা আছে, অল্প একটু ভাত আছে। ভাবছি ভাত রান্না করতে হবে। তো দেখেন ভাতও বেশি একটা নাই, ভাত রান্না করতে হবে। আর চুলাটা দেখানোর কারণ হচ্ছে সিমাইটা কিন্তু চুলায় রান্না করছিলাম সিলিন্ডারে। তো এর মধ্যে সিমাইটা শেষ না হতে হতেই কিন্তু আবার গ্যাস শেষ হয়ে গেছে। সিলিন্ডার শেষ হয়ে গেছে। আর এই যে এখানে অনেক রকমের কি বলে এগুলো চিপস। ছোটবেলায় এগুলোকে আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে ফুর্তি ভাজা বলতাম আমরা। তো এই চিপসগুলা ভেজে ফারানকে দেওয়া হবে। আর ফ্রিজের কাপড়টা মানে জড়ো হয়ে আছে। তো এটা ঠিক করে দিচ্ছি। বাড়ি থেকে আসার পরে সেভাবে বাসাটা গুছানো হয়নি, গুছাবো। অনেকদিন একভাবে বাড়িতে থাকলে বাসায় এসে সেভাবে কোনো কিছু কয়েকদিন করতে ইচ্ছা করে না। কারণ বাবার বাড়িতে, মার বাড়িতে মানুষ কিন্তু যে কিছু করে না সেভাবে একটা। কারণ মা কিছু করতে দেয় না। আমার আম্মু আমাদের কিছু করতে দেয় না। আমরা ২ টা বোন। আমরা যখন যাই বাড়িতে আমার আম্মু সবকিছু করে। আমাদের কোনো কিছু করা লাগে না। যে কারণে আমাদের ভালো লাগে ওখানে থাকতে। তারপরে তো নিজের সংসারে আসতেই হবে। আর আমি এই যে জামাকাপড় কিন্তু মেলে দিয়েছি। কাচা হয়েছিল আজকে, অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিছি। তো সেগুলো সব মেলছি এখানে, ওখানে। আরও যেগুলো শুকাইছে রেখে দিয়েছি। তো দেখেন বৃষ্টি কিন্তু থেমে গেছে। আবার সেই বিকেলের সেই আলোটা দেখা যাচ্ছে। এখন দেখেন মনে হচ্ছিল তখন যে কত রাত হয়ে গেছে। কিন্তু এখন দেখে কি মনে হচ্ছে? এখন দেখে মনে হচ্ছে না যে দিন। তো এই যে আ উম ওখানে লেপটা প্যাকেটের মধ্যে করে রেখে দেয়া হয়েছে ওয়ারড্রোবের উপরে। আর এই রুম। আর এই যে আমার ছেলে মোবাইল দেখছে। দেখেন বাইরে এখন কতটা সুন্দর লাগছে। আর আমার ছেলে তো ফোন দেখায় ব্যস্ত। পড়তে বসাবো। কিছুক্ষণ পরে কিন্তু আজান হবে। আজান হলেই পড়তে বসাবো। মাগরিবের আজান হবে। আজান শেষ হলে পড়তে বসাবো। এখন আজান শুরু হয়নি। দেখেন একটা দিনের মধ্যে কিছুক্ষণ আগে অন্ধকার হয়ে গেছিল, এখন আবার আলো হয়ে গেছে। তো সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে কখন কি হবে। দেখেন আমার ছেলের কি অবস্থা। আমার ছেলে মোবাইল দেখতে, দেখতে এপাশ ওপাশ করছে। তার বাবার ফোন দেখছে। আমার ফোন কিন্তু আমার ছেলে ধরে না। কেন ধরে না জানি না। আর এই যে বালিশের কভারটা ধুয়ে দিয়েছি। কেউ খারাপ কমেন্ট করবেন না, খারাপ কিছু বলবেন না। আর এর যে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানের পরে আমার ছেলেকে পড়তে বসাইছি। সে লিখেছে দেখেন ৩ লিখেছে। তো মাশাআল্লাহ বলবেন। ছোট মানুষ যে যতটুকু পেরেছে ততটুকুই লিখেছে। তো সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আর এই যে এই পেজে মানে ও আগে চেষ্টা করে তারপরে আরেক পেজে লেখে। তো আমার ছেলেকে আমি পড়া নিয়ে সেভাবে প্রেশার দিই না। কারণ আমার ছেলে প্রি-ম্যাচিউরড বাচ্চা। তো ওকে সেভাবে কোনো কিছুতেই প্রেশার দেয়া হয় না। পড়াশোনার বিষয়েও না। কারণ ও যতটুকু করে ততটুকুই আলহামদুলিল্লাহ।
আর যতটুকু করে অতটুকুই অনেক সুন্দর করে করে। আমার ছেলে বাড়িতে যাওয়ার পরে নিউমোনিয়া হয়েছিল। দেখেন আমার ছেলে একদম রোগা হয়ে গেছে। অনেকটাই অসুস্থ আমার ছেলে। এখন আল্লাহর রহমতে সুস্থ হয়েছে মোটামুটি। ঠান্ডা মানে নিউমোনিয়া হলে তো কী অবস্থায় আপনারা জানেন, বুঝতেই পারছেন। তারপর আবার ভয় পেয়েছিল। ভয় পেয়ে যে একটা হুজুরের থেকে দোয়া পড়ায় নিছি। আমি এগুলা মানি না, পড়াই না। তারপরও বাচ্চাদের বিষয়ে একটু দেখলাম, না পড়াইলে হয় না। পড়াই দেখি কি হয়, দোয়া পড়াইলে তো সমস্যা নাই। তো পড়াইছি। তো দেখেন আমার ছেলে কি পরিমাণ শুকায় গেছে। ওর দিকে তাকানো যাচ্ছে না, এতটা শুকায় গেছে, কালো হয়ে গেছে। বাড়িতে যে পরিমাণ রোদ, গরম, আর আমার আম্মুর ওখানে তো আরও বেশি গরম। এজন্য আর কি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু সন্ধ্যা। তখন সন্ধ্যা ছিল না, তখন বিকেল ছিল, কিন্তু মেঘের কারণে তখন সন্ধ্যা হয়ে গেছিল। আর এখন কিন্তু সত্যি সন্ধ্যা। আকাশে হালকা মেঘ, সেভাবে একটা মেঘ না, হালকা পাতলা মেঘ। জানি না আবার রাত্রে বৃষ্টি নামবে কিনা। কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে, এখন দেখেন এখন কিন্তু সন্ধ্যা, কিন্তু তখন মনে হচ্ছিল তখন সন্ধ্যা। তো আমি এবার বাড়িতে যেয়ে অনেক দিন ছিলাম। আর এবার নতুন না, আমি বাড়িতে গেলে কিন্তু অনেক দিন করে থাকি, 1 মাস। 1 মাসের নিচে আমি বাড়ি থেকে আসি না। দেখেন আমার ছেলে কি দুষ্টুমি করছে। আর আমার ছেলেও বাড়িতে গেলে একটু খুশি হয়, কারণ সবার সাথে খেলতে পারে, একটু ঘোরাঘুরি করে। সব মিলে আমার ছেলে অনেক খুশি।